সতীনের এমন একটা ঝালাস, পৃথিবীতে সতীনের মতন ঝালাস দুনিয়াতে আর কিছু নাই। আল্লাহ আকবার, এমন সতীন দেখলে শরীর জ্বলবে। ওই বাংলাদেশ থেকে দেখে যাবো মোবাইলে একটা সতীন মুন্ডি টানছে, ওর সতীনকে দেখছে কুচলা, মানে ওরকে যখন দেখছে তখন পা দিয়ে কুচলেছে, ওকে দেখে তখন মুখ টানছে, সব সময় করছে। এক সতীন করেছে কি আর এক সতীনের থালিতে ছাত্তু সেনা খেয়ে এলেছে। তা আর এক সতীন করেছে, মাগি তুই হার থালিতে ছাত্তু সেনা খালি, তোর থালিতে আমি গু সেনা খাবো, রাগের চোটে কয়েছে। তো সতীন এমন সতীনের ঝালাস ভাই, পৃথিবীতে সতীনের মতন ঝালাস আর কিছু নাই। ওই মাইয়া লোকেরা গীত গাহে আর কহে, গীতের ছলে কহে, হা গো টলা হা গো পড়োশি কেমন সতীনের ঝালাস গো। তো আর একটা মেয়ে লোক ফের কয়েছে, যেমনি বাহে কাঠের আগুন তেমনি সতীনের ঝালাস গো। যেমন কাঠের আগুন দগদগ করে জ্বলে, ওরকম সতীনের ঝালাস, এত ঝালাস। আয়েশা বলছে নবী গো সব সময় খালি খাদিজা 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 কেন করছেন? সব সময় খাদিজা খাদিজা কেন করছেন নবী গো? আল্লাহর নবী বললেন আয়েশা আমার 13টা স্ত্রী, 13টা আমার স্ত্রীর আয়েশা, কিন্তু আল্লাহ পাক খাদিজার মতন স্ত্রী আল্লাহ আমাকে এখন পর্যন্ত একটাও দান করে নাই। তোমরা আমার সুখের বন্ধু, সুখের সাথীরা আয়েশা। আমার খাদিজা ছিল আমার দুঃখের বন্ধু, দুঃখের সাথী। আমার খাদিজা আমার দুঃখের সাথী ছিল, আমার দুঃখের বন্ধু ছিল আমার খাদিজা। যখন মক্কা নগরীতে আমার আশ্রয়দাতা কেউ ছিল না, আমার আশ্রয়দাতা কেউ ছিল না, তখন আমার খাদিজা আমার ঢাল হয়েছিল। আমার খাদিজা আমাকে দেখত, আমার খাদিজা আমার ঢাল হয়েছিল রে খাদিজা আয়েশা। ভাইরা আমার আয়েশা কত আল্লাহর মানে খাদিজা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। আল্লাহর নবী যখন তাবলীগ করতে যেতেন, আল্লাহর নবী আয়েশাকে বললেন, আয়েশা যখন রাত্রি বেলা আমি দ্বীনের দাওয়াত দিতে যেতাম, যখন তাবলীগ করতে যেতাম, রাত্রি 2টার সময়, 3টার সময়, 2:30টার সময়, 1টার সময় যখন রাত্রি বেলা ফিরে আসতাম, আসার পরে আমি গেটের কাছে যাইয়া গেটটাতে খালি একটা ঠোকা মারতাম খাদিজা। একবার খালি খাদিজা যখন বলবো চট করে গেট খুলে দিল খাদিজা, আর আমি পটাম করে ঘরে ঢুকে গেলাম। আর খাদিজা সাড়াত করে গেট লাগিয়ে হুড়কা লাগিয়ে দিল, পটাম করে আমাকে ঘরের মধ্যে করে নিল। কোনদিন দেরি করত না, আমাকে 2বার হাঁক মারতে হতো না, একটা হাঁকে গেট খুলে দিত। আমি দেখতে 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 2 দিন 4 দিন 10 দিন 20 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর দেখতে 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 আমি একদিন খাদিজাকে জিজ্ঞাসা করলাম, রে খাদিজা তুমি কি রাত্রি বেলায় ঘুমাও না? তুমি কি বিছানাতে শুয়ে থাকো না রে খাদিজা? যে যখনই আমি এসে একবার খাদিজা বলে খালি ডাক দি, গেটটা তুমি পটাম করে খুলে দাও খাদিজা। আমার খাদিজা গেটটা খুলে দিতে রাইসা। আমি যখন খাদিজাকে বললাম কি ব্যাপার খাদিজা তুমি কি ঘুমাও না, আমার খাদিজা বলতাছে গো আপনি যখন দ্বীনের দাওয়াত দিতে চলে যান স্বামী, আপনার পায়ে পায়ে দুশ্মন, পায়ে পায়ে সূত্র, আপনার বাড়ির প্রতিবেশী আপনার সূত্র। আপনি রাত্রিবেলা যখন তাবলীগ করে বাড়ি আসবেন স্বামী, আমি রাত্রে কেমনখানে বন্ধ করে বিছানায় শুয়ে যাব, লেপকাতা দিয়ে মুখ ঢেকে নিব, আমাকে ঘুম চলে আসবে স্বামী গো। আপনি গেটে এসে খালি বাড়ি মারবেন, খাদিজা খাদিজা বলে ডাক দিবেন।
আমার ঘুম ভাঙতে বিছরা থেকে উঠতে কাবাড় খুলতে तब तड़िक হয়তো আপনাকে শত্রুর দলেরা গুন্ডারা আপনার দুশমনেরা আপনাকে ধরে ফেলবে আপনাকে হয়তো আপনার জীবনটা নিয়ে নিবে এই জন্য রাত্রি বেলা আমি বিছানায় ঘুমাই না স্বামী গো সারা রাত্রে আমি ঘরে পিঠ লাগিয়ে কাবাড় বন্ধ করা পিঠটা লাগিয়ে দাঁড়িয়ে থাকি গো স্বামী যখন আমাকে ঘুম আসতে লাগে স্বামী গো যখন আমি আর ঘুম থামতে পারি না নিন চলে আসে আমি একটা পাকা ছেড়ে একটা পায়ের ভরে দাঁড়িয়ে থাকি গো স্বামী আমার পাটা যখন ব্যথা করতে লাগে তখন ঘুম আমার ভেঙে যায় আবার যখন আমার এই পাটা ব্যথা করতে লাগে আবার এই পাটাকে নামিয়ে দিই এটা পাকে ছেড়ে নি এই পায়ের ভারে দাঁড়িয়ে থাকি আমাকে ঘুম আসে না এইভাবে সারা রাত দাঁড়িয়ে থাকি যখন আপনি আসেন আপনার পায়ের শব্দ যখন পাই পায়ের আওয়াজটা যখন আমি পাই তখন আমি বুঝতে পারি আমার স্বামী চলে আসলো আপনি যখন একবার ঠকা মারেন যে খাদিজা আমি চট করে গেটখানা খুলে দিই কেওয়াড় খুলে দিই আপনাকে ঘরের মধ্যে আমি টেনে নিই যেন দুশ্মনীরা মুখা না পায় দুশ্মনীরা আপনাকে ধরতে না পারে কেউ জানতে না পারে মোহাম্মদ কত রাত্রে বাড়ি আসছে কোন টাইমে বাড়ি আসছে কেউ যেন জানতে না পারে আমাকে আমার খাদিজা এইভাবে ঘরে নিতে রয়েছে আজকে তোমরা আমার সুখের বন্ধু সুখার সাথী কিন্তু আমার খাদিজা ছিল আমার দুঃখের সাথী দুঃখের বন্ধু দুঃখের সময় আমার কত কাজ দিয়েছে আমার খাদিজা আল্লাহর নবীর মানে কথা শুনে আয়েশা আল্লাহর নবীকে বললেন নবী গো আমার ভুল আছে আমাকে ক্ষমা করে দেন আমি আর জীবনে বলবো না আমি জানি না যে এত মানে খাদিজার গুণ আছে যে আপনি গুণ বর্ণনা করলেন সুবহানাল্লাহ তো মায়েরা আমার বোনেরা ভালো করে শুনলেন খাদিজার মতন বনে যান স্বামীকে ভালোবাসতে শিখেন স্বামীর সেবা করেন স্বামীর তাবেদারি করেন স্বামীর খিদমত করেন স্বামীকে ভালোবাসতে শিখেন স্বামীকে সান্ত্বনা দেন স্বামীকে মানে বুঝান দেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করেন মানে সন্তুষ্ট রাখেন সব সময় বুঝতে পারলেন আল্লাহর নবী যখন গারে হীরা থেকে যখন ওই জিবরাইল যখন ওকে চেপে ধরেছিল আল্লাহর নবী কাঁপতে 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 বাড়ি চলে এসেছে বাড়ি এসে যখন নবীজি বলেন ও খাদিজা ঠান্ডাতে মর যাই জান চালিয়া উড়াও চাদর যাই রে জীবন জ্বরের জ্বালাতে ফুরকানে হামিদ নাজল হলো জিবরাইল দাঁড়াতে আল্লাহর নবী শুয়ে গেলেন চাদর দিয়ে মুখ ঢাকলেন কমল দিয়ে মুখ ঢাকা শুয়েছেন খাদিজা উম্মুল মুমিনিন হযরত খাদিজা আল্লাহর নবীর পাশে বসে গেলেন আল্লাহর নবীকে চেপে ধরে আছেন আল্লাহর নবীকে চেপে পাশে বসে ধরে আছেন আল্লাহর নবী সমস্ত কথা খাদিজার সামনে খুলে খুলে বলতেন রে ভাই কোথায় গেল কি খেলো কি হলো কি ঘটলো কি হয়েছে সমস্ত কথা কোথায় কি দেখলো কোথায় কি হয়েছে সমস্ত কথাগুলো দেখে আল্লাহর নবী খাদিজাকে বলতেন খাদিজা তখন ওকে সান্ত্বনা দিতেন সন্তুষ্ট করতেন আর খাদিজা তখন তাকে বুঝাতেন আল্লাহর নবী বলছে খাদিজা আমি মনে হয় আর জীবনে বাঁচব না রে এরকম একটা লোক ভয়ানক লোক খুব তাগড়া লোক শক্তিশালী লোক আমাকে এসে বলছে ইকরা তুমি পড়ো আমি বললাম যে আমি পড়তে জানি না আমাকে এমন করে সিনাতে চেপে ধরেছে
দিয়ে আমার ডরে ডরে আপনি আমি পড়তে লেগেছি। তো খাদিজা মনে হয় আমি আর বাঁচব না। খাদিজা সান্ত্বনা দিচ্ছে, সন্তুষ্ট করছে, কি বলে স্বামী গো, আপনি কোনদিন কোন লোকের সামনে মিথ্যা কথা বলেন না, আপনি আমানতের খিয়ানত করেন না, আপনি কোন লোককে চড় থাপ্পড় মারেন না, আপনি বেমারি লোককে দেখতে যান, আপনি অচল লোককে দেখতে যান, আপনি মেহমানের মেহমানদারি করান, ফকির মিসকিনকে সাহায্য করেন, গরিব দুঃখীকে সাহায্য করেন। আপনি এত বড় আলামিন আমানতদার লোক, এত সুন্দর মানুষ, আপনার কোনো ভয় নাই, আপনি চিন্তা করবেন না। সান্ত্বনা দিছে, বুঝান দিছে। তো ভাই যেখান থেকে আসবেন, স্ত্রী যদি মনের মতন হয় তো সব কথা বলা যাবে, আর স্ত্রীটা যদি মনের মতন না হয় তো বলা যাবে যে ভাই নাকি। ও যদি আপনাকে বুঝান দিতে না পারে, সন্তুষ্ট করতে না পারে, সান্ত্বনা দিতে না পারে, ওই জ্ঞানটা যদি ওর না থাকে তো ওকে যে বলবেন, হ্যাঁ ও কবে কি তুমি এগুলা বকসুজি কইবে না স্ত্রীটা, হ্যাঁ। তো ওইরকম ভাই মনের মতন স্ত্রী লাগবে রে ভাই, কলজা ভরা স্ত্রী লাগবে, তাহলে তো মন শান্তি থাকবে। কোথায় কি খেলেন, কোথায় গেলেন, কোথায় কি দেখলেন, কি করলেন না করলেন, সব কথা স্ত্রীটাকে বলা যাবে। আর যদি মনের মতন স্ত্রী না হয় তো সব কথা কি বলা যাবে, হ্যাঁ বলা যাবে না। হার স্ত্রী হাঁকে একদিন কয়েছে, হাজি সবাই স্ত্রীর সামনে মনের কথা, অন্তরের কথা, দিলের কথা কয়েছে, তুমি একদিনও কহো না। হয়েছে হারে পাগলি, যেগুলা কথা কয়েছে এগুলো সব মনেরই কথা রে, চালাচুলি করছে এগুলো তো ভিতর থেকে বাড়ি আসে, তাহলে তো কোচে এগুলা মনের কথা জি, আমি কোন গেলা মনের কথা রে। তো মনের কথা বলবেন যদি আপনি সন্তুষ্ট করতে পারে, আপনাকে সান্ত্বনা দিতে পারে, তাইলে তো বলবেন। তো স্ত্রীর ওরকম জ্ঞান লাগবে ভাই। আর যদি বিনা জ্ঞানের বেটি ছেলেকে বিয়ে শাদি করিলেন তো ঝামেলা হবে না। ওই একজনা বিয়ে করিলে সে মোটা হুসনিকে, তো মোটা হুসনি বেটি ছেলেকে বিয়ে করে নিয়েছে, কই যাহারে ওকে ব্যাসর ঘর দিয়েছে সেদিন সোহাগরে ফার্স্টটি। তো ওই দিন ওকে দেখা সাক্ষাৎ হয়েছে, তো ভালো মন্দ গল্প কর। তো এই বোকা ফার্স্টে দিনই কইছে, আরে তোকে তো বিয়ে করে নিয়ে নু, তো আজ থেকে তো আমি কে হইনু কহ তো। তোর স্ত্রীটা কইছে আমি জানি না জি, আমি জানি না। কইছে পাগলি কহা তোর কে হনু কহা, কইছে মামু হইলে না। লোকটা কইছে এই তো শালা একবারে আধ পাগলির ঘরের আধ পাগলি রে, আর বুদ্ধি নাই রে। কহ তো ওকে মোহর দিয়া বিয়ে করে লেসারু, কইছে মামু হইলে না আমার। হ্যাঁ তো ওইগুলা মোটা হুসকে লিয়া ঝামেলা হবে না যে ভাই। হ্যাঁ ও মানুষকে যেমন হেঁকড়া তেমন হেঁকড়ি, যেমন পাটের শাক তেমন লাকড়ি নাকি। আর একটা কথা কে বলে জৈসাকে তৈসা মিলে রাজাকে মিলে রানী, আর ভূতকে বলে ভূতানি মিলে কানাকে মিলে কানি নাকি। ওই আর একটা ফের মেয়ে খাড়ি হেঁকে নেগেছে রে ভাই, না রে কয় শুনে ভালো লাগে না রে, কেমন কি হায় রে কপালের দোষ। বয়স একটু শুনে লো, ছেড়ে দেবো রাইতে গেছে। তো তোমরা শুনো বিহারের লোক জালসা বেশি শুনো, রাতকে রাত গোটা রাত জালসা শুনো, ওই লেগে তো জালসাটা গোছিয়া গাছিয়া এতক্ষণে নিয়ে আসছি, তেরা উঠে এবার পালাইছে কেনে। হায় হায় হায়, কিছু মোটা হুঁস লোক থাকে, তো কিছু বেটা ছেলেও মোটা হুঁস, আর কিছু বেটি ছেলেও মোটা হুঁস আছে দুনিয়াতে। আর কিছু মনহানিও বেটা ছেলে থাকে। একজনের পুরুষটাকে জ্বর হয়েছে, তো পুরুষটাকে যে জ্বর হয়েছে তো কি করেছে, ওর স্ত্রীটার কাছে যা কয়েছে হাজি আর বাপ, ওর হাত পা গলা টিপছে, মাথা গলা টিপছে, কপাল গলা টিপছে, আর কয়েছে হাজি আর বাপ চারটি ভাত দেবো খেয়ে, কয়েছে হাজি রুটি পাকিয়ে দেবো হাতে দুটা লেগেছে। তো কি করবো, কাঠখোলার ভুজা, নুন তেল দেওয়া, হলদি দেওয়া, পেঁয়াজ রসুন দিয়ে একটা ডিম, দেশি ডিম ভেঙে দিব। কইছে হয়ে গেলে আমি কিছু খাবো না গে মা, এ মা গে। তোমার পুরুষটা কয়েছে, আর স্ত্রীটা ফের কি কয়েছে, ওগুলা কথা কয় না রে বাজি, এ বাজি রে। শালা যেমন মোটা হোস তেমন মোটা হোসনি, যেমন উ যেরকম পাগলা এরকম পাগলি। হ্যাঁ আপনার বিহারের একটা ভিডিও ভাইরাল হয়েছে, বিহারের কি ভিডিও ভাইরাল হয়েছে শুনেছেন? একটা চ্যাংড়া বেলে বিদেশে দারু খেয়েছে, তো দারু খেয়েছে, তো
কেটা ফোন করে আবার শ্বশুরের বাড়িতে কয়ে দিয়েছে যে তোর জামাই দারু খেয়েছে। তোর ওর সালাই যিনি ফের ওকে ফোন করে কয়েছে হ্যাঁ জি না না তুমি দারু খেয়েছো জি, হ্যাঁ আর শাশুড়ি শ্বশুর শুনলে ওর বেটিকে পাঠাইবে না, কইছে হ্যাঁ জি আমি দারু খাইছি। হ্যাঁ এত বড় কথা। না ওর শালাকে ফোন লালছে, দেখ কইছে কি কইছো জি, কইছে মাকে দাও, ওই ছোঁড়া খেপা মাকে ফোনটা দাও। তুমি কাঁদছো কেন জি, আমি কাঁদি না। তুমি কাঁদো না, কইছে না। তো মাকে দাও, তখন ওর মাকে দিয়েছে ফোনটা। ওর মা কইছে কি খবর রে বাজি, কি কয়েছে রে বাবা, কি কহ, কইছে হ্যাঁ জি মা তোমার আমি জামাই কেমন তুমি জানো না মা, তোমার যেগুলা তোমার বহুরা তোমার বেটিরা যেগুলা কথা কয়েছে আমি আমার জিন্দা মুখ দেখতে পাইবে না মা, ইনশাল্লাহ আমি বিষ কিনালে সেজ মরে যাব মা। তো তোমার বেটিকে দাও, খেপার বাটা গেলা কথা যাতে খবরদার শুনতে না পায়, ফালতু কথা মুখ দিয়ে যাতে বাহির না হয়। ওর শাশুড়ি কইছে না আমার তোমার বেটিকে দাও। তোমার বেটিকে ফোনটা দিয়েছে, তখন কয়েছে কি কয়েছে জি, স্ত্রীটা কইছে কি কয়েছে জি, মা গে তোকে কি গনে বিয়ে করে শুনু গে মা। কত খ্যাপার খ্যাপা, যার ভিডিও ভাইরাল এখনো হয়ে আছে, ভাইরাল সবাই মোবাইলে দেখছে। খ্যাপা কানছে আর ওর স্ত্রীকে মা কয়েছে মা গে হার ছেলেটাকে দেখিস গে মা, তুই অন্য ঘরে যাইস না গে মা, তুই হার নাম ডালিয়া থাকিস গে মা। কি কইছে ওগুলা কথা কেন কইছো জি, শরম লাগছে জি, এরকম করে কইছে। আর স্ত্রীটা কইছে ই খ্যাপা কাইনা চলে মাগে 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 করে কাইনা চলে যাও রে খ্যাপা, কোন গাছে ধরা খ্যাপা রে, হ্যাঁ স্ত্রীকে কেউ এরকম করে কথা কয়েছি। তো দেখেন ভাই যে ওইরকম মোটা হইতে হবে না, তোমরা ভালো করে জালসা শুনো, ওয়াজ শুনো, তোমরা স্বামীকে ভালোবাসো, স্বামীকে খুশি রাখো, স্বামীকে সন্তুষ্ট রাখো। স্বামী যদি তোমার লেগে, তুমি যদি মরে যাও স্বামীর আগে, তোমার স্বামী যদি তোমার লেগে খালি দোয়া করে দেয়, তো তোমার জান্নাত যেতে কোনো অসুবিধা নেই, কোনো টেনশন নাই, নো টেনশন। জান্নাতে আপনার মনে খুশি হয়ে চলে যাবে, কোনো বাধা বিঘ্ন থাকবে না। 8টা জান্নাতের 8টা গেট আল্লাহ খুলে দিবে তোমার লেগে, যদি তোমার স্বামী খুশি থাকে, সন্তুষ্ট থাকে। 4টা কাজ নারী জাতিকে করতে হয়। কি কি 4টা কাজ জানেন? 1 নাম্বার কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার রমজান মাসের রোজা রাখতে হবে। 3 নাম্বার নিজের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে। 4 নাম্বার স্বামীর সেবা করতে হবে, স্বামীকে খুশি রাখতে হবে, সন্তুষ্ট রাখতে হবে। এই 4টা কাজ যদি পৃথিবী থেকে মা বোনেরা তোমরা করে যাও, তাহলে তোমরা তোমাদের জান্নাত যেতে আর কোনো অসুবিধা হবে না। তো তোমরা এই 4টা কাজ তোমরা করে যাবে, তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু স্বামীকে সন্তুষ্ট রাখবে, খুশি করবে, স্বামী যেটাই কথা বলবে ওটাই শুনবে। কিন্তু এখনকার মেয়ে ছেলেরা স্বামীর সেবা ভালো করে করে না, কথাই শুনে না যে ভাই, এমনি সময় গল্প করছে করছে কোনো ব্যাপার নাই। আর যদি কহে যায় একটু খাস্তানা হয়ে গেছিল, একটু পা গালা টিপতরে, তো টিপতে টিপতে নিন চলে এসছে জি, খুবই খাস্তা না, আর চোখ বুঝে চলে আসছে, কি যে ব্যাপার, ওই দিন বেলা আবার চোখ বুঝছে। তো এরকম কোনোদিন যাতে না হয়, স্বামীর সেবা করো, তাবেদারি করো, খিদমত করো, তোমার স্বামী যেন খুশি থাকে, সন্তুষ্ট থাকে, তোমার লেগে কায়দা বাড়াবে, দোয়া করবে, সব সময় দান খেরাত করবে, সাদকা করবে, তুমি জান্নাতে যাবে। আর যদি স্বামীকে তুমি ভালো না বাসো, তোমার স্বামী খুশি থাকবে, বুঝতে পারছো? তখন তোমার লেগে আর দোয়া করবে না, তোমার লেগে কোনো কথা বলবে না। যদি স্ত্রী মনের মতন না হয় ভাই, কত সমস্যা, কত ঝামেলা। আমার ভিডিওতে একটা গল্প শুনেছেন, আমি ভিডিওতে একটা মানে ইউটিউবে শুনেছেন, আমি একটা মানে এক জায়গায় বলেছিলাম, ভাইরা আমার যে ডাকিকার স্ত্রী ছিল সেটা খাদিজার মতন। যখন আমি জালসা করে বাড়ি আসতাম, রাত্রি 2টার সময়, 3টার সময়, রাত 1টার সময় যখন বাড়ি আসতাম, আমার বড় স্ত্রীটা যখন বেঁচে ছিল রে ভাই, তো যখন আমি গেটের কাছে এসে খালি একটু আওয়াজ দিতাম, আমার স্ত্রী চট করে ডেড়ির গেট খুলে দিত, পাটাপ করে বাড়িতে চলে যেতাম। আর ভাই রে আমার, এখন যেটা স্ত্রী আমার আছে, ঘরের কাছে যায় গাড়ির হরেন খালি বাজা চলে যাচ্ছে, পোক পোক করে, গেট খুলে না, কেওয়াড় খুলে না। ভাই কি করবো লাস্টে,
কতদিন যায় সূর্যাপুরি আমার বাড়ির পার্শ্বে রে ভাই, চাল লাগা লাগে বাড়ে উসমার ঘর যায় আমরা সুদের রজ। একদিন আর চলে গে উসমার ঘর ইলাবাদ, বুঝতে পারছেন তোমরা? বুঝা পারছেন কি? আমরা চলে, তোমরা পারছেন? বুঝা পারছেন? আরে বাবু একদিন আমরা রাত করে চলে গে, রাত 2 বাজে ঘর যাই, দেখছু সিটি মারছু, হরেন বাজাছো, গেওয়ার খোল যায়নি, যখন আননি খোলে আমরা চলে গে আমার ঘরে বগলচ্ছে উসমারা সুজাপুরিলাম। উসমার ঘরে যে বাড়কা এখান আগনা যা, উসমার আগনাত গাড়ি খান ঢোকাই দেন, আর গাড়ি খান থাড়া করে দিয়ে বলব টলব মিঝাই দে, গাড়ির বিচত মই নিধাই গেল, দেখছু আমার কেবার খান তো খুলবে নি, আর বাঁধর তো রল নিয়ে যাবে। তো সেনা ওহার ঘরত সুতে রয়ে গেল, বিহানে যখন ফাইজিরে রক্ত ধল উঠে সেনা আমরা নামাজ পড়বা কেন, আর মসজিদত নামাজ পড়ে গাড়িলা যাচ্ছু তো দেখছু মূর্তির মাত্রা মুলি সাহেব দেখছু ওই মানে কেবার খান খুলে দেয়, কোচ আলা বসলেন, মুই কেছে 2 পেন্টি লাগাবো নাকি তক, মানে 2 লাঠি দিব নাকি তোকে, হ্যাঁ কখন কত রেতে সে তুই দেখো নালি। হ্যাঁ তো কথা হলো কোনটা, যে ভাই মনের মতন স্ত্রী হতে হবে। ই মরে গেলে দোয়া করবো লেগেছি ভাই, কি দোয়া করবো জানি রে, মনের মতন হয়ে দোয়া করবে, দোয়াই করবো না তোর লেগে, আর ওর লেগে কাঁদছি দোয়া করছি। তো মনের মতন হইতে হবে, স্বামীকে খুশি রাখবে, সন্তুষ্ট রাখবে, তোমার স্বামী সব সময় খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে, তোমার লেগে দোয়া করবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, তোমাদেরকে নূরবন্ত হবে, তোমরা নার বনে যেও না। আর নূর ছিলেন হযরত আয়েশা, আয়েশা ছিলেন নূর। কেমন আয়েশা নূর ছিল মায়েরা আমার বোনেরা ভালো করে শুনলেন। একদিন ঘটনা, আল্লাহর নবীকে আয়েশা গোসল করাতে নিয়ে গেছে, বোনেরা আমার ভালো করে শুনলেন। স্বামীকে গোসল করার জন্য নিয়ে গেছে, তো স্বামীকে যখন গোসল করার জন্য নিয়ে গেছে, তো আল্লাহর নবী একটা তক্তার উপরে চড়েছে, আর তক্তার উপরে চড়ে যখন করেছি আল্লাহর নবীর মাথার উপরে মুখে কুড়া কুড়া পানি ঢালতে লেগেছে। ওর মাথাতে পানি যেমন ঢালতে লাগা, আল্লাহর নবীর মাথাতে যেমন পানি ঢালতে লেগেছে। আল্লাহর নবী গোসল করছে, পানিগুলো যে বহে যাচ্ছে, তো পানিগুলো লাল হয়ে বয়ে যাচ্ছে। আল্লাহর নবী দেখছে কি পানি কেন লাল, আয়েশাকে বলল, আয়েশা রে পানিটা লাল হয়ে কেন যাচ্ছে রে আয়েশা? আয়েশা বলল, সাবিগা যখন আপনি করেছিলেন কি তক্তার উপরে ওটা ছিলেন আমি বুঝতে পারি নাই, তক্তার তলে আমার আঙুলটা ঢুকে গিয়েছিল, পাটা ঢুকে গিয়েছিল, আমার আঙুলটা কুড়া আঙুলটা তক্তাতে চেপে গেছে, আর লোকটা থেথিলা, লোকটা ডাইল হইয়া আমার পা দিয়ে চোচো করে রক্ত বের হচ্ছে, আর ওই রক্তটা পানির সঙ্গে বের হচ্ছে, লাল হয়ে পানি বয়ে যাচ্ছে, পানিগুলো বয়ে চলা যাচ্ছে। আল্লাহর নবী চট করে তক্তা থেকে নেমে গেলেন, আল্লাহর নবী চট করে তক্তা থেকে নেমে গেলেন, আর তক্তা থেকে নেমে যাই আর করেছি কি, আল্লাহর নবী বললেন, আয়েশা রে তোমার পাটা দেখি। চট করে পা দেখছে, লোকটা থেথিলে ডাইল হয়ে গেছে, রক্ত বয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী বলল, আয়েশা তুমি আগে কেন আমাকে বলনি রে আয়েশা, আহা তুমি কেন আমাকে একটুকা ইশারা দাওনি, আমার পায়ে লেগেছে, আর তুমি আ করলে না, তুমি উসাস করলে না, কিছুই বললে না, কি ব্যাপারে সাদ? আল্লাহ ইসা আল্লাহ সাবিগা আমার একটা পায়ের কুড়া আঙুলটা থেথিলেছে, যদি আমার পায়ের সবটি আঙুল যদি থেথিলে যেত, তবু আমি উসাস করতাম না, উহা করতাম না, আপনাকে আমি কষ্ট দিতাম না, তকলিফ দিতাম না, আপনাকে ব্যথা দিতাম না। আমার তো একটাই লোক থেথিলেছে, স্বামীকে কত ভালোবাসতেন রে ভাই।